অভ্যুত্থানকে নিয়ে মামলাবাজির ভয়ঙ্কর সব তথ্য একের পর এক বেরিয়ে আসছে। একের পর এক বেরিয়ে আসছে যে কত মিথ্যা মামলা করা হয়েছে, কত হাজার হাজার মানুষকে মিথ্যা আসামি করা হয়েছে। এক শেখ হাসিনার বিরুদ্ধেই যত মিথ্যা মামলার ফিরিস্তি আসছে, পরকীয়ার জেরে কেউ একজন মারা গেছে সেই অভিযোগে শেখ হাসিনাকে এক নাম্বার আসামি করে মামলা করা হয়েছে। পাওনাদারের টাকা যেন দেওয়া না লাগে এই কারণে ছেলেকে জুলাই যোদ্ধা সাজিয়ে পাওনাদারকে শায়েস্তা করতে, বউয়ের আত্মীয় স্বজনকে শায়েস্তা করতে মামলা করার জন্য সেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এবং সেটা কোনো বেসরকারি সংস্থার কিংবা গণমাধ্যমের বক্তব্য না, সেটা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের তদন্ত। এটা সরকারি তদন্ত, সরকারি তদন্তে বেরিয়ে এসেছে। এর আগে আদালতে হওয়া হাজারো মামলা নিয়ে পিবিআইয়ের প্রতিবেদন আমরা দেখেছিলাম, যেখানে পিবিআই বলেছিল যে 60% মামলাই হচ্ছে পুরো ভুয়া মামলা, বাকি 40% মামলার 90% আসামি হচ্ছে ভুয়া আসামি। এবার পিবিআইয়ের আরেকটা তদন্তে উঠে এসেছে, আদালতে হওয়া বেশ কিছু মামলা তদন্ত করতে গিয়ে তারা দেখেছে যে অন্তত সেখানে 14টি পুরো ভুয়া মামলা আছে। এবং আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, এই মামলাগুলোতে যত মামলার যেগুলো তদন্ত করেছে পিবিআই, 200-র কাছাকাছি মামলা তদন্ত করেছে, সেই মামলাগুলোতে আসামির সংখ্যা 6500-এর কাছাকাছি। সেখানে 5500-এর বেশি ভুয়া আসামির সন্ধান পেয়েছে পিবিআই। তার মানে চিন্তা করছেন যে কি পরিমাণ মামলা বাণিজ্য করেছে প্রফেসর ইউনূসের সরকার আর তার প্রধান সেনাপতি আসিফ নজরুল এবং তার সাঙ্গপাঙ্গরা। চলুন একটু জেনে দেখি নতুন কি তথ্য আসলো, কোন কোন ভুয়া মামলার ফিরিস্তি আসলো এবং সেগুলো কতটা হাসির কাণ্ড কারখানা তৈরি করতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিউজ। বলছিলাম ভুয়া মামলা একের পর এক তথ্য বেরিয়ে আসছে। কদিন আগেই আপনাদেরকে শোনালাম, 2 দিন আগেই সম্ভবত শোনালাম যে গাজীপুরে পরকীয়ার জেরে খুন হওয়া একজনের মামলায়, সেই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনার পতন হয়েছে 5 আগস্টে। অক্টোবরের 2 তারিখে ঘটা সেই ঘটনাকে একবার মামলা 3 তারিখে করা, তারপরে আবার আরেকটা মামলা আদালতে গিয়ে করা, সেই মামলাতে আবার ঘটনার দিন 5 আগস্ট বর্ণনা করা, এই মেটিকুলাস ব্যাপারগুলো আমরা দেখেছি। এবার পিবিআই বলছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এই তথ্যটা বের করে এনেছে, বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটা আমার চোখে পড়েনি। জার্মানি এই গণমাধ্যম বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে জুলাই গণ অভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত 14টি ভুয়া মামলা, অর্থাৎ পিবিআই নতুন করে যে তথ্য জানিয়েছে যে আরও 14টি ভুয়া মামলা তারা পেয়েছে। এবং সেই খবর মানে ডিটেল জানতে গিয়ে দেখলাম যে ভয়ঙ্কর অবস্থা, মানে চিন্তাই করা যায় না যে কোন কোন অজুহাতে মামলা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার মিথ্যা দাবি, জীবিত মানুষকে মৃত দেখানো সহ জুলাই গণ অভ্যুত্থানের সময় ঘটনায় দায়ের করা অন্তত 14টি নতুন ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই। ডয়েচে ভেলের প্রতিবেদনে, এই ডয়েচে ভেলের অনুসন্ধানে এটা উঠে এসেছে। পিবিআইয়ের এক তদন্তে দেখা গেছে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এমন অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে, করেছেন ওই শিক্ষার্থীর মা। কিন্তু তদন্ত করে জানা যায় যে অন্য এক জায়গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল সেই ছেলে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল, সেখানে জুলাইয়ের হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। এই যে মহিলা মামলা করেছে, এই মহিলা কি নিজের মগজে মামলা করেছে, নাকি প্রফেসর ইউনূসের মেটিকুলাস যে ওই মব বাহিনী তৈরি হয়েছিল ওই 1.5 বছরে ওই বাহিনী মামলার ব্যবসা করার জন্য এই কাজ করিয়েছেন এবং তার ভাগ আসিফ নজরুলের কাছে এসেছে এবং প্রফেসর ইউনূসের কাছে এসেছে, গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টেও জমা হতে পারে, খোঁজখবর নিলে হয়তো পাওয়া যেতেও পারে। আরেকটা বলেছে, আরেকটা মামলায় একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়। মামলায় দাবি করা হয় অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তর এলাকায় 20 বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন, কিন্তু পিবিআইয়ের তদন্তে দেখা যাচ্ছে যে তিনি বেঁচে আছেন। এই হচ্ছে অবস্থা। এই দুটি বিচ্ছিন্ন ঘটনা সহ পিবিআই সম্প্রতি 193টি মামলার তদন্ত করেছে। সেই তদন্তে 14টি পুরো ভুয়া মামলার ঘটনা এসেছে। 14টির মধ্যে 10টি হত্যার চেষ্টা মামলা, 3টি হামলা ও শারীরিক নির্যাতন এবং 1টি হত্যার অভিযোগে মামলা।
এছাড়া আরও 10টি মামলা তদন্ত করতে গিয়ে পিবিআই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পায়নি। অর্থাৎ এই 14টা ভুয়া আরও 10টার মানে তদন্তে এটার পক্ষে কোনো প্রমাণ খুঁজে পায়নি, যেটাকে পিবিআই ভুয়া বলছে না, কিন্তু কোনো প্রমাণ খুঁজে পায়নি। পিবিআই থেকে জানানো হয়েছে, আমরা বারবার অভিযোগগুলো যাচাই করে দেখেছি কিন্তু কোনো প্রমাণ পাইনি। এসব মামলায় চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছি আমরা। 195টি সিআর মামলার মধ্যে এখন পর্যন্ত 113টির তদন্ত শেষ করেছে পিবিআই। 195টি তাদের হাতে যেগুলো এখন গিয়েছে তার মধ্যে 113টা তদন্ত করেছে, তার মধ্যে 89টা মামলার সত্যতা পেয়েছে, বাকিগুলোর সত্যতা পায়নি। 113টার মধ্যে 89টার সত্যতা পেলে 24টা মামলার কোনো সত্যতা পাওয়া যায়নি। 24টার মধ্যে 14টা ভুয়া মামলা আর 10টার পক্ষে কোনো প্রমাণ তারা ম্যানেজ করতে পারেনি, যে তথ্য একটু আগেই বললাম। এখানে যেটা বলা হচ্ছে যে মানে ক্ষতিপূরণ, মানে তিনি মানে এক অফিসার, পিবিআইয়ের এক অফিসার বলছেন যে তাদের ক্ষতিপূরণ হয়তো আমরা দিতে পারবো না, তবে দণ্ডবিধির 211 ধারার অধীনে আমরা ভুয়া মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করতে পারি। ভুয়া মামলার ক্ষেত্রে যে আবেদন, সেই আবেদন যদি পুলিশ না করে তাহলে এর মাত্রা বাংলাদেশে দিন দিন বাড়বে। ভুয়া মামলার ক্ষেত্রে যেটা বলা হয়েছে 2 থেকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। এগুলোর ব্যাপারে অবশ্যই এই মামলা যারা দায়ের করেছে তাদেরকে এইভাবে কারাগারে যদি প্রেরণ করা না হয় তাহলে বাংলাদেশে এই ভুয়া মামলা কোনো দিন বন্ধ হবে না। বাইক দুর্ঘটনা ঘটেছে অথচ গুলির দাবি করা হয়েছে। ঘটনাটা শোনেন। শিহাবের মা ফাতেমা আক্তার পারুল গত বছরের 21 নভেম্বর একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় স্থানীয় রাজনৈতিক নেতাসহ 17 জনের নাম উল্লেখ করা হয়। 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে তিনি দাবি করেন 2024 সালের 4 আগস্ট কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে গেটের সামনে আসামিরা গুলি ও ককটেল ছুড়লে তার ছেলে শিহাব গুরুতর আহত হয়। কিন্তু পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে যে ওই দিন শিহাবের মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষের ফলে সে আহত হয়। এইভাবে মামলার ব্যবসাগুলো করা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বর্ডার গার্ড বাংলাদেশ হাসপাতাল থেকে পাওয়া চিকিৎসা নথিতেও শিহাবের গায়ে কোনো আগ্নেয়াস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, অ্যাক্সিডেন্টের চিহ্ন আছে। পিবিআইয়ের প্রতিবেদনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অনেক কিছুই এখানে বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আসামির মানে এই সব মামলায় আসামির সংখ্যা 6500-এর মতো যেটা বলছে পিবিআই, এবং তার মধ্যে তারা খুঁজে পেয়েছে অন্তত 5500 ভুয়া আসামি এখানে করা হয়েছে। 5500-এর মতো ভুয়া আসামি এই যে এখানে বলা হচ্ছে পুলিশ সদর দপ্তর জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটনায় চলতি বছরের 4 এপ্রিল পর্যন্ত সারা দেশে 1855টি মামলা হয়েছে। এসব মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেককেই মানে নেতাকর্মী সহ অনেকে হাজার হাজার আসামি করা হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে যে এই যে 113টি মামলায় পিবিআই তদন্ত করেছে সেখানে উঠে এসেছে যে 6500-6500-এর মধ্যে 5500 ভুয়া আসামি করা হয়েছে যাদের এই ঘটনার সঙ্গে বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। এখন 6500-এর মধ্যে 5500 যদি ভুয়া আসামি হয়, পুলিশের প্রতিবেদনেই যদি উঠে আসে যে এদের কোনো সম্পৃক্ততাই নাই, আর কিছু তো আসবে যে এদের নাম যেহেতু আছে সম্পৃক্ত থাকতে পারে, সাক্ষী প্রমাণ এগুলো আদালতে হাজির হলে ওগুলো প্রমাণ যদি হয় তাহলে ওইটা যদি কিন্তুর ব্যাপার পরবর্তীতে যে 1000-এর মানে 113টা মামলায় 1000-এর আসামির মানে সম্পৃক্ততা থাকতে পারে বলে মনে করছে পিবিআই, সেগুলোও আদালতে গিয়ে সেগুলো গায়েবী হতে পারে, সেগুলোও আদালতে গিয়ে মিথ্যা প্রমাণিত হতে পারে। পুলিশই বলছে যে এখানে 70 থেকে 80% আসামি ভুয়া আসামি। তাহলে মামলাবাজিটা, মামলার ব্যবসাটা কিভাবে করা হয়েছে চিন্তা করেন যে মাত্র 113টা মামলার ক্ষেত্রে পিবিআইয়ের এই রিপোর্ট রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করতেই পারে।
আপনি চিন্তা করতে পারছেন যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে তাকে মানে জুলাই যোদ্ধা বানিয়ে দিয়েছে, তাকে গুলি করেছে, এটা করেছে, ওটা করেছে, এভাবে আসামি বানিয়ে ছেড়ে দিয়েছে। অবশ্য যে দেশে পরকীয়ার মামলায় শেখ হাসিনাকে আসামি করা যায় সে দেশে এই ঘটনা খুব একটা ব্যাপার নয়। এবং যে মায়েরা কিংবা বাবারা এই মামলাগুলো করেছেন, মামলার ব্যবসাগুলো করেছেন, তাদের মানবিকতার ব্যাপারগুলো কি একবারও কাজ করেনি যে নিজের ছেলেকে মিথ্যাভাবে উপস্থাপন করছেন, ছেলে মারা যায়নি কিন্তু বলছেন মারা গেছে? এই কাজগুলো কি কোনো পিতা মাতা করতে পারেন সত্যি? ওনারা কি সত্যিই পিতামাতা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।